হ্যালো বন্ধুরা, আমি জিলানি আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইউটিউব মাস্টার জিলানি। বন্ধুরা, আজকে আমি আপনাকে দেখাম আমি কতগুলো ফটো বা ভিডিও 5-10 বছর আগে কিন্তু ডিলিট করছি। ওই ফটো বা ভিডিওগুলো আমি কিভাবে রিকভার করবো। বন্ধুরা, আপনিও যদি 5-10 বছর আগে কোনো ফটো বা ভিডিও যদি আপনি ফেরত আনবে চান তাহলে কিন্তু ভিডিওটা কোনো স্কিপ করে না, সম্পূর্ণ ভিডিওটা দেখেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাকে আমি দেখাম 5-10 বছর আগের ফটো বা ভিডিও আপনি কিভাবে রিকভার করবেন। বন্ধুরা, আমার মোবাইলের স্ক্রিনটা অল্প ফলো করবেন, আমি যেভাবে ক্লিক করবো সেমভাবে কিন্তু ক্লিক করবেন। বন্ধুরা, প্রথমে একটা অ্যাপের দরকার হবো। অ্যাপের লিঙ্ক কিন্তু আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে। ডিসক্রিপশনতেই কিন্তু আপনি খুব সুন্দরভাবে কিন্তু অ্যাপটা ডাউনলোড করে নিতে পারবেন। চলেন তাহলে মোবাইলের স্ক্রিনে যাই। বন্ধুরা, অ্যাপটার নাম হলো ডিজডিগার ফটো রিকভারি। আমি অ্যাপটা ওপেন করে দেখে দিবেছি। অ্যাপটা আমি ওপেন করলাম। ওপেন করার পরে কিন্তু আমার এই ধরনের ইন্টারফেস আসলো। উপরের অপশানটা হলো সার্চ ফর লস ফটো আর তলের অপশানটা হলো সার্চ ফর লস ভিডিও। আমি যদি ফটো রিকভার করবে চাই তাহলে আমার উপরের অপশানটার মধ্যে ক্লিক করা লাগবো, আর যদি আমি ভিডিও রিকভার করবে চাই তাহলে তলের অপশানটার মধ্যে ক্লিক করা লাগবো। আমার ফটোর দরকার, আমি ফটো হারিয়ে ফেলেছি, তাহলে আমি উপরের অপশানটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস আসলো। পারমিশনটা আমার অ্যালাউ করা লাগবো। তলে যেটা অপশান আছে গো টু সেটিংস, এটার মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে প্রথমে পারমিশনটা আমি অ্যালাউ করে দিবেছি, এটা আমি এনেবেল করে দিবেছি। এনেবেল করে দেওয়ার পরে আমি ব্যাগের মধ্যে আসলাম। বন্ধুরা, প্রথমে কিন্তু অল্প লোডিং হবো। আপনার ফাইল কতটুক আছে, ফটো কতগুলো আছে, অল্প আপনি ওয়েট করবেন। দেখেন আমার 5049টা80 আছে, আবার কিন্তু এটা রিফ্রেশ হয়ে আছে, মানে আরও আছে। আমি অল্প স্ক্রল করে দেখে দিবেছি। দেখেন এই ধরনের কিন্তু আমি বহুত পুরানা ফটো কিন্তু ডিলিট করে দিছিলাম। এই ফটো গেলে বন্ধুরা, রিফ্রেশ হওয়ার পরে আপনি কিভাবে ফটোগুলো রিকভার করবেন, কোন কোন ফটো আপনি রিকভার করবেন, ওই ফটোগুলোর মধ্যে আপনার কিন্তু ক্লিক করা লাগবে। আপনি যদি চান আপনার সব ফটোয় রিকভার করবেন তাহলে আপনি কি করবেন, উপরে যেটা 3 ডট আছে এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার সাথে যেটা অল আছে অলের মধ্যে ক্লিক করবেন। আপনার কিন্তু অল ফটোর মধ্যে কিন্তু সিলেক্ট হয়ে গেল, অল ফটোয় কিন্তু আসবো। বন্ধুরা, আমার কিন্তু এতে অলরেডি 15,850টা কিন্তু ফটো লোডিং হয়েছে, আরও কিন্তু লোডিং হয়ে আছে। আমি একবারে অল করবেন নয়, একটা ফটোকে আমি দেখে দিবেছি। আমি এই ফটোটা রিকভার করবো, এই ফটোটার মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে তলে একটা ইন্টারফেস আছে রিকভার, এটার মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে এই ধরনের ইন্টারফেস আসলো। এলা যে আমি ফটোটা রিকভার করবো, আমি কোনটা ফোল্ডারের মধ্যে রিকভার করবো না, আমার যেটা হ্যান্ডসেট আছে হ্যান্ডসেটের মধ্যে আমি সিধে রিকভার করবো। এই ধরনের ইন্টারফেস কিন্তু আসি গেল। এলা আমি কি করবো, একটা ফোল্ডারের মধ্যে ফটোটা রিকভার করবো, যেটা মাঝের অপশানটা আছে এটার মধ্যে আমি ক্লিক করলাম। বন্ধুরা, ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস আসলো। এটাই কিন্তু আমার অলরেডি আগের কিছু ফাইল আছিল, ফাইলগুলি শো করছে। আমি যদি নতুন কোনো একটা ফাইল যদি ক্রিয়েট করবে চাই তাও কিন্তু পাবো। আমি কোনো ফাইল ক্রিয়েট করি না দেখাই, আমি এমনি একটা ফোল্ডারও দিয়ে দিয়েছি। সাপোজ আমার এই ফোল্ডারটাই আছে, স্ট্যাটাস যেটা আছে এটার মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে তলে যেটা আছে ইউজ দিস ফোল্ডার, এটার মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দুইটা অপশন আসলো, একটা হলো অ্যালাউ আর একটা হলো ক্যান্সেল। যেটা অ্যালাউ আছে এটার মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে কিন্তু আমার ফটোটা কিন্তু সেভ হয়ে গেল। দেখেন ফাইল সাকসেসফুল সেভ হয়ে গেল। বন্ধুরা, ভিডিওটা কেমন হলো, যদি ভালো হয় তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন। আমি কিন্তু খুব সুন্দরভাবে আপনাকে দিয়ে দিলাম বহুত পুরানা ফটো বা ভিডিও আপনি কিভাবে রিকভার করবেন। আর যদি ভিডিওটা ভালো মনে হয় তাহলে আপনার ফ্রেন্ডদের সাথেও ভিডিওটা শেয়ার করবেন। ওরাও কিন্তু 5-10 বছর আগে কোনো ফটো বা ভিডিও যদি ডিলিট করে দিয়ে থাকে, ওকে যখন দরকার হবো ওই ফটো বা ভিডিও গেলে রিকভার করবে পাবো। আর কমেন্ট করে জানাবেন টিপসটা কেমন হয়েছে। আর যদি আপনি আমার ইউটিউব চ্যানেলতে ভিডিওটা দিয়ে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন। আর যদি ফেসবুক পেজতে ভিডিওটা দিয়ে থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো করে একটা লাইক করে দেবেন। পরবর্তী যখন এত ভালো ভিডিও আমি আপলোড করবো সবার আগে আপনার মোবাইলত নোটিফিকেশন যাব, আপনি কিন্তু সবার আগে আমার ভিডিওগুলো দেখতে পাবেন। থ্যাংক ইউ।